আসছে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর উত্তেজনা কিন্তু এখন থেকেই বাড়তে শুরু করেছে। তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে। আমরা চিরাচরিত রাজনৈতিক বিশ্লেষণ থেকে বেরিয়ে একদম একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখব এই নির্বাচনের ভবিষ্যৎ। তো প্রশ্নটা হচ্ছে, এই নির্বাচন কি শুধুই দুটো বা তিনটে রাজনৈতিক দলের লড়াই, নাকি এর পেছনে গ্রহ নক্ষত্রেরও কোনো খেলা আছে? চলুন এই মহাজাগতিক রহস্যের ভেতরে একটু ঢোকা যাক। জ্যোতিষের দুনিয়ায় ঢোকার আগে চলুন ঝটপট একবার রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখিনি, কারণ বাস্তব পরিস্থিতিটা না জানলে এই ভবিষ্যৎবাণীগুলো ঠিকঠাক বোঝা মুশকিল হবে। এই যে দেখুন ২০২১ সালের রেজাল্ট, তৃণমূল কংগ্রেস কিন্তু একাই ২১৫টা সিট নিয়ে ক্ষমতায় ফিরে এসেছিল, আর বিজেপি ৭৭টা আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে। মানে ২০২৬-এর লড়াইয়ের মঞ্চটা কিন্তু এখানেই তৈরি হয়ে গেছিল। তো এবার আসা যাক আমাদের বিশ্লেষণের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে জ্যোতিষশাস্ত্রের যে একটা গভীর প্রভাব আছে, সেটা কিন্তু অনেকেই জানেন না বা আলোচনা করেন না। গালফ নিউজের এই কোটটা একবার দেখুন, কি দারুণভাবে বলছে যে এই রাজ্যে জ্যোতিষের ভূমিকাটা ঠিক কতটা। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে সমাবেশের সময় পর্যন্ত সবকিছুই নাকি ঠিক করে দেন জ্যোতিষীরা। শোনা যায় এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও নাকি জ্যোতিষীদের পরামর্শ নিয়েই চলেন। আমরা যে প্রেডিকশনগুলো নিয়ে কথা বলবো, সেগুলো কিন্তু বৈদিক জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রের ওপর বেস করে করা। এখানে মেনলি দুটো জিনিস দেখা হয়। একটা হলো গ্রহের দশা, মানে গ্রহের লম্বা সময়ের প্রভাব, আর আরেকটা হলো গোচর, মানে গ্রহের এখনকার পজিশন। তাহলে প্রথম প্রেডিকশনটা কি বলছে? বেশ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন কিন্তু একটা বড় সড় পালা বদলের দিকে ইঙ্গিত করছে। অনেকগুলো সোর্স কিন্তু একদম পরিষ্কার বলছে যে ২০২৬-এর নির্বাচনে বিজেপি জিততে চলেছে। তাদের বিশ্লেষণ বলছে গ্রহের অবস্থান তখন নাকি শাসক দলের পক্ষে থাকবে না, বরং বিরোধী দলের পক্ষেই থাকবে। এই প্রেডিকশনটা তো আরও নির্দিষ্ট, বেশ নাটকীয় বটে। নিউজ ১৮ ইন্ডিয়ার এক জ্যোতিষী দাবি করেছেন যে ২রা জুন ২০২৬-এর পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মানে বুঝতেই পারছেন কতটা কনফিডেন্স থেকে এই কথাটা বলা হচ্ছে। শুধু তাই না, সিট সংখ্যা নিয়েও প্রেডিকশনগুলো কিন্তু বেশ কাছাকাছি। একটা সূত্র বলছে বিজেপি পেতে পারে ১৬০ থেকে ১৮০টা সিট, আরেকটা বলছে ১৬০ থেকে ১৬২। দুটোই কিন্তু ম্যাজিক ফিগার ১৪৮-এর থেকে অনেকটাই বেশি। এর পেছনের অ্যাস্ট্রোলজিক্যাল কারণটা কি? বলা হচ্ছে মঙ্গলের মতো গ্রহ, যা কিনা শক্তি আর অ্যাগ্রেশনের প্রতীক, সে নাকি তখন বিজেপির অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনের পক্ষে থাকবে। মানে গ্রহের শক্তি তাদের সাহায্য করতে পারে। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। মুদ্রার তো আর একটা পিঠও আছে, তাই না? সব জ্যোতিষী কিন্তু এই পালাবদলের কথায় সায় দিচ্ছেন না। কিছু বিশ্লেষণ বলছে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বর্তমান শাসক দলই ক্ষমতায় ফিরবে। এই মতটা বলছে যে তৃণমূল কংগ্রেসের জয়টা এবার সহজ হবে না, প্রচণ্ড কঠিন লড়াই করতে হবে, কিন্তু দিনের শেষে তারা পাওয়ার ধরে রাখতে পারবে। এই যে কনসাল্ট লুনা অ্যাস্ট্রোর এই কোডটা দেখুন, ঠিক এই কথাই বলছে যে অনেক ফ্যাক্টর হয়তো বিপক্ষে থাকবে, কিন্তু অন্য কিছু পজিটিভ ফ্যাক্টরের জন্য ফাইনাল রেজাল্টটা তাদের দিকেই যেতে পারে। এই বিশ্লেষণের মূল থিমটা হল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে টিকে থাকা। মানে শনির মতো গ্রহ কঠিন পরীক্ষা নেয় ঠিকই, কিন্তু যারা সেই পরীক্ষায় পাশ করতে পারে তাদের পুরস্কৃতও করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একজন সংগ্রামী নেত্রীর ইমেজ, সেটার সাথে কিন্তু এই ধারণাটা বেশ মিলে যায়। বেশ, জেতা হারা নিয়ে তো দুটো আলাদা মত আমরা দেখলাম, কিন্তু মজার ব্যাপার হলো কিছু বিষয়ে প্রায় সব জ্যোতিষী কিন্তু একমত। চলুন দেখি সেই কমন পয়েন্টসগুলো কি কি। এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, কে জিতবে তা নিয়ে দ্বিমত থাকলেও সবাই বলছে যে ক্যাম্পেইন হবে মারাত্মক পোলারাইজড। তৃণমূলের ভোট শেয়ার অনেকটা কমবে, লড়াইটা হবে একদম কাটায় কাটায়, আর রাজনৈতিক হিংসারও একটা বড় সম্ভাবনা থাকছে। মানে নির্বাচন যে খুব উত্তপ্ত হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি বুঝলাম? ২০২৬-এর নির্বাচন নিয়ে জ্যোতিষশাস্ত্রের দুনিয়া কিন্তু পুরোপুরি বিভক্ত, কোনো একটা পরিষ্কার ছবি কিন্তু উঠে আসছে না।
একদিকে প্রেডিকশন বলছে ক্ষমতায় একটা বড়সড় পরিবর্তন আসবে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে অনেক লড়াইয়ের পর পুরনো সরকারই টিকে যাবে। মানে পশ্চিমবঙ্গের জন্য দুটো একদম আলাদা ভবিষ্যতের ছবি আমাদের সামনে। আর এটাই কিন্তু আসল কথা। এই সব অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণ আসলে এক একটা সম্ভাবনা বা ন্যারেটিভ তৈরি করে। তারারা হয়তো একটা দিক দেখাতে পারে, কিন্তু গণতন্ত্রে আসল ক্ষমতাটা তো থাকে ভোটারদের হাতে, তাই না? আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করব এই প্রশ্নটা দিয়ে, যখন তারারাই একমত হতে পারছে না, তখন শেষ কথাটা কে বলবে? গ্রহ, নক্ষত্র নাকি জনগণ? উত্তরটা সময়ই দেবে।